Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. ট্যাবের টাকার মতো এবার আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢুকেছে। এরই মধ্যে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া, শান্তিনগর ও নতুনপাড়া ভোতর গ্রাম থেকে প্রায় ৯ জনের টাকা গায়েব হয়েছে। ধাপে ধাপে টাকা তুলে নিয়েছেন প্রতারকরা বলে অভিযোগ করছে ২০,০০০, কারো ২১,৯০০, আবার কারো ২৬,৯০০ টাকা করে গায়েব হয়েছে। এই টাকা গায়েব হতেই মাথায় হাত বেনিফিশিয়ারিদের। এখন কিভাবে আবাসের বাড়ি তুলবেন এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বেনিফিশিয়ারিরা। এ বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন অনেকেই। ইসলামপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। যেগুলো ক্রেডিট হয়ে ডেবিট হয়েছে ৯,৯০০, ৭,০০০ দুটো, এই ৬০,০০০ টাকা ক্রেডিট যেটা প্রথম হয়েছিল, ক্রেডিটের পরে আপনার ২৮ তারিখে ৭,০০০ ওইটা গায়েব। তারপরে ২৯ তারিখে ৯,৯০০, তার আগে আরেকটা আছে ১০,০০০, ওইটা হচ্ছে ২৭ তারিখ, এটা হচ্ছে ১০,০০০। এই হলো তিনটে ওর সাইবার আপনার নাম? ভারতী বিশ্বাস। ভারতী বিশ্বাস। কি অভিযোগ আপনার? আমার অ্যাকাউন্ট থেকে ২১,৮০০ টাকা কেটে নেওয়া হয়েছে। মানে কেটে নেওয়া হয়েছে মানে কিসের টাকা? ওটা ঘরের টাকাই। আবাসের? হ্যাঁ। বললাম যে এই যে টাকাটা কেটে নেওয়া হয়েছে আপনি কি করে বুঝলেন? অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি, তারপরেই বুঝতে পারলাম। আচ্ছা, কিভাবে কাটছে? মানে ধাপে ধাপে কাটছে কি? হ্যাঁ, ধাপে ধাপেই। কত কত করে কাটছে? একবার ৯,৯০০, আর একবার ৯,৯০০, আর কালকে ২,০০০ কেটে নিয়েছে। হ্যাঁ। মানে কারা কাটছে, কিভাবে কাটছে, মানে কারো কিছু সন্দেহ বা কোনো কিছু? না, সেটা তো আমি জানি না। এ নিয়ে কি অভিযোগ করেছেন থানা, পুলিশ কোথাও? হ্যাঁ। কোথায়? পাঞ্জিপাড়া, তাহলে ইসলামপুরে। ইসলামপুরে? হ্যাঁ। সাইবার ক্রাইমে করেছেন? হ্যাঁ, করেছি। কি চাইছেন এখন আপনি? এখন চাইছি আমার টাকাটা যাতে ফেরত পাওয়া যায়। কি নাম বলেন আপনার? ভারতী বিশ্বাস। আর আপনার স্বামীর নাম? মৃত্যুঞ্জয় বিশ্বাস। এটা কোন জায়গা? শান্তিনগর। শান্তিনগর। হ্যাঁ। এই যে আবাসের টাকা যে আপনার যে ২১,৮০০ টাকা কেটে গেল, তাহলে কি করে বাড়ি করবেন? সেটা অভিযোগ করেই তো বাড়ি করতে হবে না? আপনার কি স্থানীয় মেম্বার ওনাদেরকে জানেন? হ্যাঁ, জানাচ্ছি। সরকারের কাছে কি দাবি রাখবেন? মানে টাকাটা যাতে ফেরত পাই, সেই দাবিটাই। অপূর্ব বিশ্বাস। কি হয়েছে আপনাদের, কি ঘটনা ঘটেছে? এখানে আমরা কয়েকদিন থেকে শুনছি যে আবাসের টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু সেই টাকা আবার কেউ বা কারা অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কেটে নিচ্ছে এই পিএস এর মাধ্যমে। এই বিষয় নিয়ে আমরা ইসলামপুর সাইবার ক্রাইমে যোগাযোগ করি। ওখান থেকে আমাদের NCRP বলে যে পোর্টাল আছে বা সাইবার ক্রাইমের যে একটা দপ্তর আছেন, ওখানটাতে আমাদের অভিযোগ করতে বলেন। আমরা সেখানে অভিযোগ করেছি। মোটামুটি আমাদের এই পর্যন্ত আমি নিজে থেকে ৬ জনের অভিযোগ আর কি করিয়েছি সাইবার ক্রাইমে। মানে কিভাবে টাকাটা কাটতেছে? মানে বেনিফিশিয়ারি প্রথম দিন গিয়ে অ্যাকাউন্টে চেক করে আসলেন যে ওনার অ্যাকাউন্টে টাকা আছে। এবার কেউ হয়তো কাজ করার জন্য কিছু টাকা তুলে নিয়ে এসছেন, বা কেউ তোলেননি, চেক করে দেখে এসছেন। তারপরের থেকে দেখা যাচ্ছে যে ১০,০০০, ৯,৯০০, এমনকি কারো কারো অ্যাকাউন্টে তো মানে ২,০০০ টাকা সে ব্যালেন্স রেখে এসেছিল অ্যাকাউন্টটা চালু রাখার জন্য, সেই টাকাটাও তুলে নিয়েছে। কি মনে হচ্ছে এটা কোনো একটা গ্যাং বোধহয় কাজ করছে, যারা আর কি কম্পিউটার বা মোবাইল সম্বন্ধে খুব বিশেষ অভিজ্ঞ সম্পন্ন, তারাই হয়তো এই কাজটা কোনোভাবে কারচুপি করছে। পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে মানে কতজনের টাকা? আমাদের নলেজে আছে এখনো ৯ থেকে ১০ জন। হ্যাঁ, ৬ জনের তো মানে অলরেডি সাইবার ক্রাইমে কমপ্লেন করানো হয়েছে। কি চাইছেন এখন আপনারা? এই গরিব পরিবারগুলো এতদিন পরে একটু ঘরের আশা করেছিলেন, টাকা পেয়েছেন, খুব আনন্দিত। তাদের সেই আনন্দের জায়গাটা যেন ফিরে পায়, তার জন্য গৃহ করার জন্য সেই টাকাটা
ফিরে পায়। যারা এই ধরনের কাজ করে তাদের জন্য কি? দোষীদের তো শাস্তির ব্যবস্থা করতে হবে, গভর্নমেন্টের কাছে আমরা সেই দাবিটা রাখবো যে দোষীরা শাস্তি পাক এবং এই গরিব ব্যক্তিগুলো তাদের টাকা ফিরে পাক, তারা ঘর করতে পারুক, তারা একটু পাকা ঘরের নিচে থাকুক। কি নাম বলে আপনার? অপূর্ব বিশ্বাস। আপনি এই গ্রাম পঞ্চায়েতে? আমি এখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, আমি স্বামী। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।